আচ্ছা, আপনার কি মনে হয় না এই আনসারদের পিছনে স্বৈরাচার আছে? এরা কোনো স্বৈরাচারের কথায় এরা আন্দোলন করতেছে, এরা আন্দোলন করতেছিল। এদের পিছনে স্বৈরাচার আছে ভাই, নয়তো দেশের এই রকমের পরিস্থিতিতে তারা কেন তারা কেন আন্দোলন করবে? তারা আন্দোলন করবে এটা দেশের এই সময়টা, এই খারাপ সময়টা যাওয়ার পরও তারা আন্দোলন করতে পারত। আপনি একবার চিন্তা করেন, এখন তো ফেনী, কুমিল্লা, নোয়াখালীতে বন্যা চলতেছে। বন্যার যে ত্রাণ দিবে, ত্রাণের যে গাড়িগুলো, এই গাড়িগুলো আটকাইয়া তারা আন্দোলন করতেছে। আচ্ছা, আনসারের কি এই রকমের হওয়া উচিত? আপনার কি মনে হয় আনসার কি এই রকমের হওয়া উচিত? আনসার তো সাহায্য করবে। এই যে বন্যায় আক্রান্ত যত মানুষ আছে তাদেরকে তো আনসারের সাহায্য করা উচিত। কিন্তু উল্টো যারা সাহায্য করতেছে, যারা ত্রাণ নিয়ে যাইতেছে, তাদের গাড়ি আটকাইয়ে তারা আন্দোলন করতেছিল। মানে আপনি এই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, অনেকের পেজে আমি লেখা দেখছি যে আমরা এই পথ দিয়ে যাইতেছিলাম কিন্তু আমাদেরকে আনসার আটকাই দিছে, তারপর ঘুইরা অন্য রাস্তা দিয়ে যাইতে হয়েছে। কালকে একটা পোস্ট দেখলাম, বিকে লিটনের পেজে একটা পোস্ট দেখলাম যে তার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। আপনি বুঝেন কি আনসারের কি মূল দায়িত্ব এটা? আনসার যেই তাদের আচরণের সাথে কি এটা মিলে যে তারা বন্যা আক্রান্তদের জন্য খাবার নিয়ে যাইতেছে, সেই খাবারের গাড়ি তারা আটকাইয়া আন্দোলন করতেছে? বিষয়টা কিন্তু এত সহজ না। এই বিষয়ের পিছনে স্বৈরাচার আছে। আপনি যা ভাবেন আর না ভাবেন, আপনি বলতে পারেন যে দেশের এখন কোনো খারাপ পরিস্থিতি হইলে স্বৈরাচারের দোষ, শেখ হাসিনার দোষ দেওয়া হচ্ছে। কিন্তু ভাই আনসারের মতো একটা এইরকমের সাহস ওরা কোথা থেকে পেল? ওদের পিছনে যদি স্বৈরাচার না থাকে তাইলে ওরা এইরকমের সাহস কোথা থেকে পেল? আপনি আমাকে বুঝান। এখানে ভাবার অনেক কিছু আছে। কালকে দেখলাম হাসনাত আবদুল্লাহ ভাই গুরুতরে আহত হয়ে গেছে, তাদের উপরেও কিন্তু হামলা চালাইছে। প্রথম যখন ছাত্ররা গেছে সচিবালয়ে, যখন প্রথম ছাত্ররা গেছে আনসারদেরকে সরাই দিতে, তখন কিন্তু তাদের উপর হামলা করা হয়েছে। অনেক কিন্তু ছাত্র আহত আছে, আপনারা দেখছেন। এইগুলা ছাত্রদের গায়ে এই যে এত কিছু হয়ে যাওয়ার পর, বড় একটা আন্দোলন হয়ে যাওয়ার পর, সরকার পতন করানোর পর এরকম একটা কাজ করার সাহস আনসার সদস্যরা কিভাবে পাবে বলেন? ওরা কিভাবে এই সাহসটা পায়? ওদেরকে সাহস দেওয়া হয়েছে, ওদের পিছনে এখনও স্বৈরাচার আছে। ওদের স্বৈরাচাররা উস্কাই দিতেছে, তাতে আপনি বিশ্বাস করেন আর না করেন। নয়তো এইরকমের পরিস্থিতিতে দেশটা এখন কিসের ভিতরে দিয়ে যাইতেছে? আপনি ভাবেন দেশটা এখন কিসের ভিতরে দিয়ে যাইতেছে? ওদিকে বন্যা চলতেছে, এদিকে দেশের অবস্থা কীরকমের? দেশের কত কোটি টাকা নিয়ে পালাইছে, দেশের কত কোটি টাকার ক্ষয়। আপনি চিন্তা করেন এই রকমের পরিস্থিতিতে ওরা কিভাবে এই বিষয়টা নিয়ে আন্দোলন করতে পারে? ওদের চাকরির স্থায়িত্ব নিয়ে ওরা আন্দোলন করতে পারে। ওরা যখন চাকরিতে ঢুকছে, ওদের যখন নিয়োগ দেওয়া হয়েছে, তখন ওদের রুলসে তো এগুলো ছিল যে আনসারের চাকরি এইরকমের। কিন্তু ওরা সব কিছু যায় না, ওরা নিয়োগ দিছে ওদেরকে। তারপর ওরা আন্দোলন কেন করতেছে? আচ্ছা, বুঝলাম যে গত 16-17 বছরে ওরা মুখ খুলতে পারে নাই, ওদের দাবি ওরা মুখ খুলতে পারে নাই। ওরা তাইলে লিখিত একটা কাগজ উপদেষ্টাদের কাছে দিতে পারত। ওরা কেন আন্দোলন করবে? তাও এরকমের ওদের সকল কিছু মাইনা নেওয়া হয়েছে, সকল কিছু, তারপর ওরা সচিবালয় ছাড়ে নাই কেন? ছাড়ে নাই? আপনি যদি এই বিষয়টা একদম সহজভাবে নেন তাহলে আপনি ভুল করবেন। এখনও আমি বলবো যে আনসার সদস্য, এদের পিছনে স্বৈরাচার আছে, ওদের স্বৈরাচার উস্কাই দিতেছে। আপনি বিশ্বাস করেন আর না করেন।